হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রেসিপি পেপার চিকেন। এটা কিন্তু রুটি, পরোটা, কুলচা, নান সবের সঙ্গে ভীষণ ভালো যায়। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকে আমাদের রেসিপি। তো পেপার চিকেন বানাবার জন্য আমি প্রথমেই একটা পাত্রে দিয়ে দিচ্ছি গরম জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা বোনলেস করার সময় যে হাড়গুলো বেঁচেছিল সেইগুলো। তো এইগুলো দিয়ে আমি একটা চিকেন স্টক বানিয়ে নেব, যেটা আমি পরবর্তীতে পেপার চিকেন বানাবার সময় ইউজ করব। আর এর মধ্যে এই ধনেপাতা কুচি করার পর যে অবশিষ্ট অংশ ছিল সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালো ফ্লেভারের জন্য। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিই। এবারে আমি কর্নফ্লাওয়ার, একটা ডিম, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে চিকেনটা খুব ভালো ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এরপর চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই পেপার চিকেনের জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকামটা কিভাবে কেটেছি। এরপর একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে আমি কিন্তু এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে তারপর তুলে নেব। আমি কিন্তু চিকেনগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি। এরপর ওই একই তেলে আমি একে একে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সাথেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এগুলোকে একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সোয়া সস, আর এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। তারপর আমি সমস্তটাকে আরও কিছুটা নাড়াচাড়া করে চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এরপর এটাকে আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিকেন স্টকটা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর এরপর আমি দিয়ে দিচ্ছি মেন একটা জিনিস, যেটা হচ্ছে 2 টিস্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা। এটাতে কিন্তু এই যে গ্রেভির ঘনত্বটা বাড়ায়। আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে আজিনামোটো। এরপর আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দিয়েছি 7 মিনিট। তারপর ওপর থেকে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি কিন্তু আমাদের পেপার চিকেন। তো দেখো বন্ধুরা, এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই এটা ভীষণ সুন্দর। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার এই রেসিপিটা, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা।